আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ খয়রুল ইসলাম। আজকে এই ভিডিওতে 12 মিলি স্টোন চিপসের গ্রেডেশন সম্পর্কে আমরা আলোচনা করব। এই গ্রেডেশনটা কিভাবে করতে হয়, এই প্রসিডিউরটা সম্পূর্ণ আজকে এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি কন্টিনিউ দেখার চেষ্টা করবেন। ভিডিওতে একটু লক্ষ্য করুন, এই যে স্টোন চিপসগুলো দেখতেছেন, এখান থেকে সর্বপ্রথম আমরা স্যাম্পল কানেকশন করব। স্যাম্পল কানেকশন করার পর ওয়েট ব্যালেন্স দিয়ে আমরা এটা আমাদের এই স্যাম্পলটাকে এখন আমরা ওয়েট দেব কতটুকু আছে। প্রথমে আমরা এটা জিরো করে নেই, আমাদের ব্যালেন্সটা জিরো করে নিলাম। নেওয়ার পরে আমাদের এই স্যাম্পলটা আমরা এখন পুরো লোড দিব। স্যাম্পলগুলো ওয়েট দেওয়া হয়ে গেলে আমরা তখন এই শিটটা দেখতেছেন, এই শিটে লিখে রাখবো আমাদের ওয়েট দেওয়ার পর যে ওজন আসছে 520 গ্রাম আসছে। এখানে আমরা লিখে রাখতেছি 520 গ্রাম লিখে রাখলাম। এখন আমরা চালনি দিয়ে পার্ট বাই পার্ট, এগুলো হলো চিপস সাইজ, এই সাইজের চিপস দিয়ে আমরা চালনি করে যেগুলো পাবো পার্ট বাই পার্ট আমরা রিটার্নটা লিখে রাখবো। লিখে তারপর সর্বশেষে আমরা ক্যালকুলেশনটা করব ইনশাআল্লাহ। সবাই কন্টিনিউ ভিডিওটা দেখতে চেষ্টা করুন। তাহলে আমরা চিপস সাইজগুলো নিয়ে চালনি দেওয়া শুরু করে দেই। সর্বপ্রথম আমরা ডিজাইন দেখে ডিজাইনে কি সাইজের চিপস দিয়ে চালনি করতে হবে তা পার্ট বাই পার্ট আমরা চালনি করার পর তার ওয়েটটা লিখে রাখবো। লেখার পরে আমরা ক্যালকুলেশন করব। এখন আমাদের চালনি করা শেষ। এখন আমরা ক্যালকুলেশনের দিকে যাব। কন্টিনিউ ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে শিটটা দেখতেছেন, আমরা সর্বপ্রথম কি করছি, ওয়েট স্যাম্পল নিচ্ছি 550 গ্রাম। যখন আমরা 10 নম্বর চালনি দিয়ে আমরা চালছি, এভাবে চালার পরে আমাদের রেজাল্ট আসছে 000। এখানে আমাদের 100%-এর মধ্যে 00 আসছে। এখানকার ফাংশন শেষ। এবং আমরা 5% যে চিপসটা আছে, এই চিপস দিয়ে চালনি করার পর আমাদের রিটার্ন টিকছে এতটুকু। এই রিটার্নটা এতটুকু টিকছে। তারপরে চিপসের সাইজটার এইটা রিটার্নে এতটুকু টিকছে। এবং 300 মিলিমিটার যেটা সাইজ আছে সেটাতে এতটুকু টিকছে। এবং এইটা যে আছে 150 মিলিমিটার যেটা আছে এইটাতে এত সাইজের এতটুক টিকছে। এবং প্যানের ওজনটা এখানে লিখে রাখছি, প্যান কত আছে সেটার ওয়েট দিয়ে এখানে রেখেছি। এখন আমরা পরিপূর্ণভাবে ক্যালকুলেশনটা করা শিখব। বিশেষ করে এটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক কথাই মাথায় রাখবেন। সর্বপ্রথম আমরা এই যে স্যাম্পলটা লিখছি 5%-এ, এই স্যাম্পলটা এখন তো আমাদের কোনো সংখ্যা নাই, তাই কিউমুলেটিভ করবো। এটা কিন্তু মাথায় রাখবেন, কিউমুলেটিভ, এটা মধ্যম বা ইয়া রাখবেন, একটু দেখে রাখেন এইটা এবং পার্সেন্টেজগুলো এগুলো সব দেখে রাখেন। স্পেসিফিক লিমিটেড এটাও দেখে রাখবেন। এটার মানে বোঝানো হয়েছে যে 100% আমরা যে কাজটা করলাম, চালনিটি করলাম, এই যে পার্সেন্টটা দেওয়া আছে 95.100 পর্যন্ত, এর ভিতরে যদি আমাদের চালনি করে আমাদের টিকে, বুঝছেন, টিকে, এই যে আমাদের অলরেডি এটা টিকে গেছে, তাই আমাদের এটা পাস করে ফেলবে। এখন আমরা এই ক্যালকুলেশনটা শিখাই দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখেন। এই যে স্যাম্পলটা নিচ্ছি, এই স্যাম্পলটা আমরা যেহেতু এখানে কোনো সংখ্যা নেই, সেই জন্য আমরা এখানে এটা নিয়ে নিলাম। এখন এই সংখ্যাটা দিয়ে আমরা সর্বপ্রথম এটাকে ভাগ দিব। এটাকে ভাগ দিয়ে যে রেজাল্টটা বের হবে সেটাকে 100 দ্বারা ইনটু করবেন। ইনটু করার পর আমাদের এই রেজাল্টটা আসবে। এবং এই রেজাল্ট আসার পরে আবার 100 দ্বারা মাইনাস করবেন। 100 দ্বারা মাইনাস করলে আপনার এই সংখ্যাটা আসবে। এখন এই সাবজেক্টটা তাহলে পাস করে ফেললো। এবং দ্বিতীয় যেটা আমরা এই যে 1.20 মিলিমিটার যে চিপসটা আছে, এই সাইজের চিপসটাতে আমাদের এতটুকু রিটার্ন টিকছে। এই রিটার্নটা এখন আমরা সর্বপ্রথম কিউমুলেটিভ, মানে আড়াআড়িভাবে এই কিউমুলেটিভ এইটা দিয়ে এইটা আমরা যোগ দিব। সর্বপ্রথম যোগ দেওয়ার পরে আমাদের এই রেজাল্ট আসবে। এখন আমি আপনাদের প্র্যাকটিক্যালে দেখাই দিচ্ছি, প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা একটু ক্যালকুলেটরের দিকে খেয়াল করেন। সর্বপ্রথম লক্ষ্য করে আমাদের এই রেজাল্টটা পেলাম। তাহলে আমাদের সর্বপ্রথম কত, 156.78 ডিভাইডেড 520 ইকুয়াল টু আমাদের আসলো এত, ইন্টু 100 ইকুয়াল টু দেখেন 30। এই দেখেন 30.15, এই যে 30.15 দেখেন আমাদের ক্যালকুলেটরও আসছে। এখন এই রেজাল্ট থেকে আমরা 100 দ্বারা মাইনাস করব, মাইনাস 100 দেখেন প্রায় 69.85, এই যে আমাদের রেজাল্ট। ওকে, আর আমাদের পাস করতে গেলে কত আসবে, 45 থেকে আপনাদের 80 পর্যন্ত গেলে আমাদের পাস। সেই জায়গায় আমাদের প্রায় 70-এর কাছাকাছি চলে গেছে। অতএব এটা আমাদের পাস।
পরেরটা সেম সিস্টেমের আপনার পরেরগুলা যেটা আছে পরেরগুলোর মধ্যে আপনার যখন 300 সাইজের যেটা চালনি দিয়ে আপনি চালছেন, চালার পর আপনাদের এই রেজাল্ট আছে, এই রেজাল্টটা দিয়ে আড়াআড়িভাবে এটাকে যোগ করবেন, যোগ করার পরে এইটা আসবে, এইটা দিয়ে আপনার এই যে 520 আছে এটা দিয়ে ভাগ করবেন, ভাগ করে যে রেজাল্টটা বের হবে এটা 100 দ্বারা ইনটু দিবেন, গুণ দিবেন, গুণ দিলে আমাদের এই রেজাল্টটা বের হয়ে আসবে। এবং এই রেজাল্টটা দিয়ে আপনার 100 দ্বারা মাইনাস করবেন, 100 দ্বারা মাইনাস করলে আপনার এটা আসবে। অতএব আমাদের এখানে 5 লাগে কত, 10 থেকে 30, অতএব আমাদের আসছে 21, অতএব 5 এটাও। নেক্সট স্টেপে যেটা 150 যেটা আছে 150 মিলিমিটার সাইজ যেটা আছে এইটা দিয়ে চালনি করার পর আমাদের রিটার্ন টিকলো এইটা, এই রিটার্নটা দিয়ে আমরা এটা দিয়ে যোগ দিব, যোগ দিয়ে আমাদের রেজাল্টটা বসাবো এই জায়গায়। যে রেজাল্টটা বের হবে এইটা দিয়ে আমরা এই যে 520 স্যাম্পল দিয়ে আমরা ভাগ করব, ভাগ করার পর যেটা বের হবে 100 দ্বারা ইনটু দেব, ইনটু দিলে আমাদের এই রেজাল্টটা বের হবে। এবং এই রেজাল্টটা দিয়ে আমরা 100 দ্বারা মাইনাস করব, 100 দ্বারা মাইনাস করলে আমাদের এইটা আমাদের চলে আসবে এই রেজাল্টটা। অতএব এখানে 2 - 10 এর মধ্যে হলে আমাদের রেজাল্ট পাস, অতএব আমাদের 6 আছে, অতএব আমাদের এটা পাস হয়ে গেছে। এখন আমাদের একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের এই যে স্যাম্পল ওয়েট স্যাম্পল যেটা নিছি এই স্যাম্পলটা দিয়ে যে লাস্টে যে সবার প্যানে যেটা আসবেন এইখানকার রেজাল্ট যদি এইটা এবং ওইটা যদি মিলে যায় এটা খেয়াল রাখবেন, মিলে গেলে আমাদের রেজাল্ট পাক্কা, আমাদের রেজাল্ট ওটা পাস করে ফেলছে। এখন এর মধ্যে 2-1টা ইয়া হতে পারে, ওয়েস্টেজ হতে পারে, ওটা কোনো ব্যাপার না, 1 আর 2 এটা কোনো হয় না। যেমন এই যে আমাদের পেনের ওজন কত 35 লিখলাম, এইটা লিখে আমরা এটা আড়াআড়িভাবে যোগ করব, যোগ করার পর আমাদের এই রেজাল্ট আসলো। এখন এই রেজাল্ট এবং এই রেজাল্টের মাইনাস করবো আমরা কতটুকু ওয়েস্টেজ হয়েছে। এখন দেখা গেল যে আমাদের ওয়েস্টেজ তেমন একটা হয় নাই, 1% 2%, অতএব আমাদের রেজাল্ট পাক্কা, আমাদের রেজাল্ট এটা 100-এ 100, আমাদের এটা রেজাল্ট পাস করছে এটা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরকম তথ্যমূলক ভিডিও পেতে ইউটিউব চ্যানেল এবং পেজটিতে সবসময় সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।